আপনি যদি কোনো ওয়েবসাইট খুলতে চান বা যদি কোনো ইউটিউব চ্যানেল খুলতে চান কিংবা কোনো প্রতিষ্ঠান খুলতে চান, তাহলে সবার প্রথমে আপনার মাথায় যেটা উকি দেবে সেটা হলো একটা লোগো। অ্যাপেল, মার্সিডিজ, স্যামসাং এইসব কথাগুলো আমরা শুনলে প্রথমে আমাদের যে জিনিসটা উকি দেয় মাথায় সেটা হলো এই কোম্পানিগুলোর লোগো। তো এমন অ্যাট্রাকটিভ লোগো তৈরি করার জন্য আপনার দরকার হবে প্রফেশনাল লোগো মেকারের, বা দরকার হবে কোনো ভারী সফটওয়্যারের, কিংবা দরকার হবে কোনো সার্টেন অ্যামাউন্টের টাকা। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কীভাবে মাত্র কয়েকটি স্টেপ ফলো করার মাধ্যমে এমন সব প্রফেশনাল লোগো আপনি তৈরি করতে পারবেন। সাথে আছি আমি সাগর, আপনারা দেখছেন টেক সাগর। লেটস স্টার্ট ইট। লোগো তৈরি করার জন্য যে অ্যাপ্লিকেশনটা ইউজ করব সেটা হলো ক্যানভা। তো ঢোকার পরে আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে সিম্পলি আমরা লোগো বলে যে অপশনটা দেখতে পাবো এখানটায় ক্লিক করে নেব। তারপর আমরা যে ধরনের লোগো তৈরি করতে চাই সেরকম একটা গ্রুপ সিলেক্ট করে নেব। দেন আমি গেম সিলেক্ট করেছি, গেম থেকে এখানটায় চলে এসে দেখতে পাচ্ছেন গেম রিলেটেড বিভিন্ন রকমের লোগো। তো সিম্পলি যে কোনো একটা আমি সিলেক্ট করে নিলাম এর ভিতর থেকে এবং এডিটে ক্লিক করলাম। তো আমি যেহেতু কাস্টমাইজ লোগো করব সেই জন্য আমি সবগুলোকে ডিলিট করে দিলাম যা লেখাটেখা আছে বা যা লোগো আছে। তো এরপরে আপনারা সিম্পলি এখানটা থেকে যে প্লাস আইকন রয়েছে সেখানটায় ক্লিক করবেন। করার পরে এখানটায় ইলাস্ট্রেশন বলে যে অপশনটা দেখতে পাবেন সেখানটায় সিলেক্ট করবেন। করার পরে দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের লোগো আছে। আপনারা যেহেতু টেক রিলেটেড আমি লোগো বানাচ্ছি সেই জন্য আমি টেকনোলজি বলে আর কি বা টেক বলে আর কি সার্চ করছি। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেক লোগো চলে আসছে টেক রিলেটেড। সিম্পলি আমরা এখান থেকে যে কোনো একটা লোগো সিলেক্ট করে নেব। তো এই লোগোটা আমরা সিলেক্ট করলাম। তো এটাকে জুম ইন জুম আউট করে আমরা অ্যাডজাস্ট করে নেব। তো এখানটায় বিভিন্ন ধরনের কালার সেকশন দেখতে পাচ্ছেন। যে কালারের লোগোটা রয়েছে ওই লোগোতে সিলেক্ট করার পরে আপনি সেই কালারগুলো দেখতে পাবেন। আর আপনি ওই পেন্সিলের উপর ক্লিক করে বিভিন্ন কালার সিলেক্ট করে লোগোর আর কি কালারগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন চুলটা আমি চেঞ্জ করে দিলাম, তেমন আমি এখানে ফেস চেঞ্জ করতে পারি। ইভেন আমি চাইলে টি শার্ট বা বডির কালার যেটা খুশি আমি সেটা এখান থেকে চেঞ্জ করতে পারি। আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে চেঞ্জ করে নেবেন। দেন হয়ে গেলে সিম্পলি টিকে ক্লিক করব এবং এখান থেকে যে উপরের যে টিক চিহ্নটা রয়েছে সেখানটা করতে পারি। যা হোক, নিচে এখানে প্লাস সেকশনে যে আমরা টেক্সটের জন্য আলাদা করে আর কি টেমপ্লেট সিলেক্ট করতে পারি, কিন্তু আমি সেটা করব না। তো যেটা আর কি আমাদের আগের টেক্সট ছিল সেটাই সিলেক্ট করে নিলাম এবং এখানটায় আমাদের চ্যানেলের নাম যেটা সেটা আর কি লিখলাম। তো সিম্পলি এখান থেকে আমরা ওকে করে দেবো। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন রকমের কালার ইউজ করতে পারেন। চাইলে ফন্টের স্টাইলও চেঞ্জ করতে পারেন, কিন্তু যে ধরনের ফন্ট রয়েছে সেরকমের ইউজ করাই আই থিঙ্ক ভালো। তো তারপর আপনারা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিলেও নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। এখান থেকে আপনারা টেক্সটের স্পেসিং থেকে শুরু করে আরও অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। তো আবার আমরা এখান থেকে প্লাস বাটনে সিলেক্ট করব, দেন ইলাস্ট্রেশন, দেন এখান থেকে লাইন বলে সার্চ করব। লাইন বলে সার্চ করার পরে এমন সব আমরা লোগো দেখতে পাবো। এখান থেকে যে কোনো একটা লাইন আমরা আমাদের পছন্দ মতো সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করে আমরা যে জায়গায় সেট করতে চাই সেটাকে সেই জায়গায় সেট করব। আমি যেমন টেক সাগরের নিচে সেট করতে চাই সেটাকে, ওই জন্য এখানটায় সেট করলাম। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন রকমের কালার ইউজ করতে পারবেন, যেগুলো আপনাদের দিয়েছে সেখান থেকে আর কি ইউজ করে নিতে পারবেন। তারপর এখানটা থেকে আপনি চাইলে যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা ইউজ করা হয়েছে, আমার এখানে কালার রয়েছে, সেটাকে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন ইমেজ, ভিডিও, কালার বলে অনেক কিছু রয়েছে। তো আমি এখানটা ইমেজে যে সিম্পলি টেকনোলজি বলে সার্চ করলাম, যে আমার যেহেতু টেক রিলেটেড লোগো হচ্ছে তো টেক রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড চাই আমি। তো সিম্পলি এখান থেকে যে কোনো একটা ছবি বা আপনার যদি কোনো ছবি আগে থেকে পছন্দ করা থাকে তো আপনি গ্যালারি সেকশন থেকেও সেই ছবিটা আপনি এখানটায় ব্যাকগ্রাউন্ডে আপনি ইউজ করতে পারবেন। তো সিম্পলি আমার যেহেতু নেই, আমি এখান থেকে ইমেজ থেকে টেকনোলজি বলে সার্চ করে এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে নেব। দেন ছবিটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ফিল্টার বলে একটা অপশান দেখতে পাবো। তো ফিল্টারের অপশানে যে অ্যাডভান্স ফিল্টার বলে যে অপশানটা আছে এখানটায় যে ব্লার অপশানটা আমরা একটু হাই করে দেবো, যাতে পিছনের ছবিটা আমার ব্লার হয়ে যায়।
যাতে আমাদের লোগোটা আর কি ফুটে ওঠে, এই জন্য আমরা ওটাকে ব্লার করে দিলাম। তারপর বাদবাকি যদি আপনারা আরও কোনো কিছু এডিট করতে চান, যেমন আমি পরে এটাকে এডিট করতে চাইছিলাম যে এটা লাল রঙের করব বা কোনো কিছু, আপনারা সেই জন্য ওখান থেকে যে কোনো রকমের এডিট করতে পারেন। তো আবার আমরা ওই সেম প্রসেস ফলো করে এখানটায় যে আরও একটু লাইন বলে সার্চ করলাম, করার পরে এখানটায় দেখতে পাবো যে গোল টাইপের কোনো কিছু একটা জিনিস আমি পিছনে চাই, যে আর একটু আমার লোগোটাকে সিম্পল না রেখে আর একটু ভালো করে আর কি করতে চাই। তো এই ধরনের একটা কোনো রাউন্ড শেপ যদি দিতে চাই, তো সিম্পলি আমরা সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেব, করার পরে রিসাইজ করে করে ঠিক করে নেব যে আমরা কী টাইপের কতটা সাইজ অনুযায়ী রাখতে চাই। তো ওটা সিলেক্ট থাকা অবস্থাতে ওটার কালার আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে, যেমন আমার রেড কালার ছিল তো আমি সেটাকে হোয়াইট করে দিলাম। তো এভাবে আমরা পছন্দ মতো ওটারও কালার চেঞ্জ করতে পারি। আপনি এখানে সব কিছুই মানে একদম কাস্টম করতে পারবেন নিজের মতো করে। তো আপনি যদি ভেবে থাকেন যে আপনি আর কোনো কিছু করতে চান না, তাহলে সিম্পলি এখান থেকে ডাউনলোডের অপশানটায় ক্লিক করবেন এবং করার পরে দেখবেন যে আপনার গ্যালারিতে আপনার লোগোটা সেভ হয়ে গেছে। আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন হলো লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাছাড়া আপনারা যদি আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে জয়েন করতে চান, তার নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।